কুরআন বিল কুরআন, অর্থাৎ কুরআন শরীফের এক আয়াতের ব্যাখ্যা হবে অপর আয়াত দ্বারা। এটা হলো এক নম্বর স্তর। দ্বিতীয় নম্বর স্তর হলো কুরআন বিল হাদিস, কুরআন শরীফের আয়াতের ব্যাখ্যা হবে হাদিস শরীফ দ্বারা। তো প্রথম নম্বর তাফসীরের মধ্যে আমার আল্লাহ উল্লেখিত আয়াতের ব্যাখ্যা করছেন অপর আয়াত। আমার আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ৬০ জন মানুষকে পুরস্কৃত করেছি। সুবহানাল্লাহ। কয় জন মানুষকে? ৬০ জন মানুষকে। এক নম্বরে তামাম নবী রাসূলগণ, দুই নম্বরে সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক সহ ওনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এই আদর্শ গঠন করতে পারবে তারা হচ্ছে দুই নম্বরে পুরস্কার প্রাপ্ত হবে। তিন নম্বর শুহাদা, যারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবন কুরবানি দিয়েছে জিহাদের ময়দানে, এই সকল শুহাদা। চতুর্থ নম্বর সালিহিন, অর্থাৎ আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাকাতে রাকাতে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের এই সঠিক রাস্তায় পরিচালিত করুন। আনআমতা আলাইহিম, ওই সকল আপনার বান্দা বান্দির রাস্তায় যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, পুরস্কৃত করেছেন, নিয়ামত দিয়েছেন, যাদের প্রতি আপনার রহমত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওই সকল আল্লাহর ওলি বান্দা কারা, তাদের সঠিক পরিচয় দুনিয়ার কোন মানুষ, কোন ব্যানার, কোন ফ্ল্যাগ, অনেক উঁচু ফ্ল্যাগ উড়াইয়া তাদের পরিচয় দিতে হবে না। তাদের পরিচয় আমার আল্লাহ কোরআনে বহু আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি একেবারে সহজ করে বলার চেষ্টা করি। ওলি শব্দটা আরবি, তার বাংলা হইল বন্ধু। আউলিয়া হচ্ছে ওলির বহু বছর, অর্থাৎ বন্ধুগণ। তো ওলি কাদেরকে বলা হয়, এই প্রসঙ্গে আবার আল্লাহ কালামে পাকে সূরা ইউনূস শরীফের ৬১ নম্বর আয়াতে আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ বলেন সাবধান, হরফে তওবি বলে আরবিতে। অর্থাৎ ওলিদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে সাবধান করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, অর্থাৎ যারা আমার ওলি হয়ে গিয়েছে, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আয়াতের অনেক লম্বা তাফসীর রয়েছে, অতি সংক্ষেপে আমি বলতে চাই। মুফাসসিরিনে কেরাম বলি বলতে কাদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন, কাদেরকে আমার আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন, স্বীকৃতি দিয়েছেন, এই প্রসঙ্গে অসংখ্য হাদিস শরীফে বলা হয়েছে। এর মধ্যে একখানা তাফসীর হলো যে এই সকল আল্লাহর বান্দা বান্দীরা ঈমানের ক্ষেত্রে 100% সহিহ, ঈমানের ক্ষেত্রে কোনো ত্রুটি নাই, এক নম্বর শর্ত। দুই নম্বর আমলে সোয়ালে করেছেন, অর্থাৎ ফরজ ইবাদত আদায় করে, ওয়াজিব ইবাদত আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, সুন্নতে জিয়াদা আদায় করে, অতিরিক্ত নফল ইবাদত করতে 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 আমার আল্লাহকে খুশি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের তাফসীরে প্রমাণ করে সাইনবোর্ড লিখলে ওলি হওয়া যায় না, প্লেগ উড়াইলে ওলি হওয়া যায় না। ওলি অনেক কঠিন সাধনার পরে আমার আল্লাহ তাকে ওলামত দান করেন। সুবহানাল্লাহ। তো ওলি আবার বিভিন্ন প্রকার আছে। কেউ আছেন মাদারজাত ওলি, যেমন বরফি সাহেব, তিনি হলেন মাদারজাত ওলি।
করেছেন আল্লাহ পাক তাদেরকে ওলি বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়াছে। তাফসীরে উল্লেখ রয়েছে আল্লাযীনা আমানু এই শব্দ দ্বারা আমার আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহর হাকিকত, তাওহীদের যত বিষয় রয়েছে, আমার রাসূলের রিসালাতের যত বিষয় রয়েছে, অর্থাৎ ঈমানের ক্ষেত্রে শতভাগ সহিহ, কোনো ভুল নাই, ত্রুটি নাই। তারপর আমার আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, এবং পরহেজগারি হাসিল করেছে, মুত্তাকি হয়েছে, আমি আল্লাহর ভয়ে তার অন্তরে স্থান করে নিয়েছে, তারাই হলো আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেক লম্বা তাফসীর রয়েছে, অতি সংক্ষেপে মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন। এখানে ওয়াকানু ইয়াত্তাকুন দ্বারা আল্লাহ পাকের ভয়, সাধারণত পরহেজগার মুত্তাকি আমরা অনেকেই বুঝি না, মনে করি ওনার তো কাপড় চোপড় আলহামদুলিল্লাহ ভালো, হাতে তসবিহ আছে, উনি হয়তো মুত্তাকি পরহেজগার। আসলে মুত্তাকি পরহেজগারের সংজ্ঞা আমার আল্লাহই দিয়েছেন। মুত্তাকি পরহেজগার বলতে বোঝায় ওই ব্যক্তিকে যার অন্তরে আমার আল্লাহর ভয় স্থান করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই কথার মানে শুধু আলিমের মধ্যেই সীমিত না, জেনারেল মানুষের মধ্যে এমন মানুষ নাই এই ধারণা না। আল্লাহর ওলি আলিমের মধ্যে আছে, আলেম ছাড়া জেনারেল মানুষের মধ্যে আছে, এমনকি লেখাপড়া নাই এমন মানুষের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? ওলি হওয়ার জন্য যে শর্ত আল্লাহ দিয়েছেন, এক নম্বরে ঈমানের পরিপূর্ণতা, দুই নম্বরে আমলের সোয়ালে, আমল করতে করতে আল্লাহ পাকের ভয় অন্তরে স্থান করে নিয়েছেন। এক কথায় ওনার আমলের মধ্যে, আখলাকের মধ্যে কোনো হারাম কাজ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আয়াতের পাকের ব্যাখ্যার মধ্যে অনেক তাফসীরের মধ্যে আমি একটু আপনাদের ইশারা করি। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার দিনের একজন শ্রেষ্ঠ মুফাসসির এবং হাফিজ সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আল্লাহ কোথাও বলেছেন ইত্তাকুন, কোথাও বলেছেন তাত্তাকুন, কোথাও বলেছেন মুফলিহুন, এই শব্দগুলোর একই অর্থ। এই শব্দগুলি দ্বারা আমার আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? হযরত উবাই ইবনে কাব বলেন, হে মুসলিম জাহানের বাদশা, এই শব্দগুলির অর্থ বলার পূর্বে আপনার কাছে আমি জানতে চাব, আপনার হায়াতের জীবনে এমন কোন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যেই রাস্তার মধ্যে হিংস্র প্রাণীর ভয় আছে, ভাগ ভাল্লুক আছে, আপনার জীবন ধ্বংস করে দিতে পারে, এমন কঠিন রাস্তা দিয়ে আপনি জীবনে কোনোদিন চলেছেন? হয়তো ওমর বলেন, আমি তো এমন রাস্তা দিয়ে জীবনে বহুবার চলেছি। আপনি কোন পদ্ধতিতে এমন কঠিন রাস্তা দিয়ে আপনি চলাফেরা করলেন? হযরত ওমর বলেন, আমার ভাই, আমি যদিও এই কঠিন রাস্তা দিয়ে চলাফেরা করেছি, আমার জীবনের প্রতি শতভাগ সতর্কতা অবলম্বন করেছি যেন কোনো হিংস্র প্রাণী আমার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুসলিম জাহানের বাদশা, আমার আল্লাহ এই তাত্তাকুন, ইত্তাকুন এই শব্দ দিয়ে বোঝাতে চান আমার একদল বান্দা বান্দি ঈমানের পরিপূর্ণতার পরে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমনইভাবে স্থান করে নিয়েছে যে দুনিয়ার মানুষকে পর্দা দিয়া মিথ্যা বলা যায়, সুদের ব্যবসা করা যায়, ঘুষের ব্যবসা করা যায়, দালালি করা যায়, মানুষের কাছ থেকে পর্দা দিয়ে বাঁচা যায়, কিন্তু আমি আল্লাহর কুদরতের নজরে পর্দা দেওয়া জানা। কি বলেন দেখি না? কি বলেন দেখি না? আমি আল্লাহর ভয় অন্তরে এমনই ভাবে স্থান করে নিয়েছে, স্থান করে নেওয়ার কারণে ওই দুনিয়ার যাবতীয় হারাম কাজ মাটির নিচে দাফন করিয়া একমাত্র আমি আল্লাহর বিধান, আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে তারাই হইল মুত্তাকি, আমার ওলি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি প্রমাণ করার জন্য
লেভেল লাগেনি, প্লেন উড়াইতে হয়নি, না, আমার আল্লাহই বলেন আমার ওলিদের বৈশিষ্ট্য লই। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি শুনো, লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই সকল ওলিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন, দুনিয়ায় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ, পরকালেও তাদের জন্য শুভ সংবাদ। তারপরে আমার আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কলম, আল্লাহ পাকের কওল, আল্লাহ পাকের বাণী কখনো পরিবর্তন হয় না। যে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু ব্যবহারের মধ্যে কোনো হারাম কাজ নাই। সুবহানাল্লাহ বলেন না। আয়াতের তাফসীর করতে যাইয়া পৃথিবী বিখ্যাত যাকে বলা হয় রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক তাফসীর আছে, আমি মূল কথাটাই বলতে চাই। তিনি একেবারে শেষ পর্যায়ে ওনার কথা আসমানের নিচে কোন মুফাসসির ছড়াইতে পারছেন না, পারবেন না, কারণ হচ্ছেন জগতের সবচেয়ে বড় তাফসীরকারক রাইসুল মুফাসসির। তিনি বলতেছেন ওলি বলতে কোনো সাইনবোর্ড, কোনো লেবেলের নাম নয়, যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, ওই ব্যক্তি হচ্ছে আমার আল্লাহর ওলি। যার কাছে বসলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হয়, যাকে দেখলে পরকালের ভয় অন্তরের মধ্যে আসে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ওলি বলতে শুধু মানুষের টাকা পরিগ্রহ করা, ওলি বলতে শুধু লম্বা কথা বলা, এগুলি না। ওলির বৈশিষ্ট্য অনেকগুলি আছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওলি হচ্ছে ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ আল্লাহর যারা ওলি তাদের আমলের মধ্যে কোনো হারাম কাজ থাকবে না, তাদের আমলের মধ্যে থাকবে আল্লাহ পাকের বিধান, আমার নবীর সুন্নাহ। তাদের আমল, তাদের আখলাক, তাদের আদর্শ দেখে তার মুরিদান এবং অন্যান্য মানুষও শিক্ষা গ্রহণ করবে। এটাই হলো আল্লাহর ওলির বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আমার আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যাইয়া আরেক জায়গার মধ্যে উল্লেখ করতেছেন 25 পারা সূরা যুখরুফ আয়াত নম্বর 66। আমার আল্লাহ বলেন আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকিন। এখানে আমার আল্লাহ ওলিদের সঙ্গ লাভ করার কথা বলতেছেন। আমার আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি, এই দুনিয়ার যে কোনো মানুষের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করিও না। সাধারণ বন্ধু হতে পারে ক্লাসমেট, একসাথে শিক্ষকতা করি, একসাথে ব্যবসা বাণিজ্য করি, একসাথে চলাফেরা করি, এটা হলো সাধারণ বন্ধু। কিন্তু অন্তরঙ্গ বন্ধু সকলের সাথে তোমরা স্থাপন করিও না। আমার আল্লাহ বলেন আল্লাহিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। ওই দুনিয়ার ফাসিক মানুষের সঙ্গে, বেদিন বদ্দিনের সঙ্গে, ওই সকল মানুষের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ বলেন আদুও্বুন, ওই বন্ধু তোমার দুশমন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার ফাসিক বন্ধু, বদ্দিন বেদিন বন্ধু, তার সঙ্গে যদি অন্তরঙ্গ বন্ধুত্ব করো, সে তোমার দুশমন হয়ে যাবে। আমার আল্লাহ পরের শব্দে বলেন ইল্লা
ইল্লাল মুত্তাকিন। ও আমার বান্দা, ও আমার বান্দি, যদি তুমি বন্ধুত্ব করতে পারো আমার কোন মুত্তাকি বান্দার সাথে, আমার কোন ওলি বান্দার সাথে, আমার কোন পরেজগার বান্দার সাথে, ওই বন্ধু তোমার দুশমন হবে না, সে হবে তোমার অতি আপন। আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ পাক আমাদের তালিম করছেন, আমাদের নির্দেশ দিয়েছেন যে কোন মানুষের সাথে তোমরা অন্তরঙ্গ বন্ধুত্ব করবা না, বন্ধুত্ব করবা আমার মুত্তাকি, আমার পরেজগার, আমার ওলি বান্দার সঙ্গে। সুবহানাল্লাহ। মুত্তাকি ওলি বান্দার সঙ্গে বন্ধুত্ব করলে কি লাভ হবে? আয়াতে ব্যাখ্যা, বিশেষ করে মেলায়তের সম্রাট খলিফাতুল মুসলিমিন হযরত শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস শরীফ বর্ণনা করেন, ওই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মুত্তাকি পরেজগার আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, অন্তরঙ্গ বন্ধুত্ব করে, যেদিন কিয়ামতের ময়দান অনেক দূরে, ওই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন সে কবরস্থ হয়ে যাবে, মুত্তাকি বান্দার রূহ আল্লাহর জান্নাতে ইল্লিয়ুনের মধ্যে স্থান পাবে। আলহামদুলিল্লাহ বলে। আর ওই রূহ আমার আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকবে। আল্লাহর মুত্তাকি বান্দার রূহ, আল্লাহ আমার একটা পরম বন্ধু দুনিয়ায় রেখে এসেছি, ওই বন্ধু সদা সর্বদা আমার কাছে আসতো, আপনার ভয় দেখাইতো এবং বলতো এমন একদিন হবে যেই দিন আপনার কাছে আমাকে উপস্থিত হতে হবে, অর্থাৎ বারবার আপনার পথে, আপনার হাবিবের পথে চলার জন্য আমাকে চেষ্টা করেছিল, অথবা আমার কাছে ওই উদ্দেশ্যে আসতো আপনার পথ এবং মত জানার জন্য। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন আমাকে তো নিয়ে এসেছো, আমার ওই বন্ধুটা, আমার মুরিদ, আমার আশিক, আমার মহব্বতের মানুষটা দুনিয়ায় রয়ে গেল। আমার ইন্তেকালের পরে আমার বন্ধুকে পথভ্রষ্ট করিও না, পথ হারা করিও না, তাকে সঠিক রাস্তায় পরিচালিত করুন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ইল্লাল মুত্তাকিনের তাফসীরে প্রমাণ করে যে আল্লাহর মুত্তাকি পরেজগার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, ইন্তেকালের পরেও তার মুরিদের জন্য, তার আশিকের জন্য, তার সত্যিকারের প্রেমিকের জন্য দোয়া করেছেন, করতেছেন, করতে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যারা প্রকৃত ওলি, ওলি মানে বন্ধু, একেবারে কাছের প্রিয়ভাজন। সুবহানাল্লাহ বলেন। আসলে প্রিয়ভাজন ছাড়া, প্রিয় মানুষ ছাড়া আপনি কাছে জায়গা দেবেন? যে ওলি আমার আল্লাহ যে কোন মানুষকে বলছেন আল্লাহর প্রিয় বান্দা সবাইকে আল্লাহ এই রকম দেন নাই, যারা সেই কাজ করে আমার আল্লাহকে রাজি করেছে তারাই বলি। সুবহানাল্লাহ বলেন। আর তাদের মর্যাদার কথাই আল্লাহই বলেন যে আমার মুত্তাকি, আমার পরেজগার, আমার কোন ওলি বান্দার সাথে যদি অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করো, ইন্তেকালের পরেও সে তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু কিয়ামতের ময়দানে ইয়া ইবাদি, আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, অর্থাৎ হে আমার ওলি বান্দা বান্দি, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কোনো ভয় নাই। তারপরে বলেন আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমুল হাসরের দিনে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন।
যে যারা আল্লাহর ওলি বান্দা বান্দি হবে, যারা এই দুনিয়ার হারাম কাজকে মাটির নিচে দাফন করে আল্লাহর বিধান আমার নবীজির সুন্নায় জীবন পরিচালনা করে যারা আল্লাহ পাকের ওলির দপ্তরে যাদের নাম উঠে যাবে, তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার তো ওলি বলেছেন, কিয়ামতের ময়দানেও তাদের সম্মানিত করবেন। আমার আল্লাহ তাদেরকে ইয়া ইবাদি, হে আমার ওলি বান্দা বান্দি, হে আমার প্রিয় বান্দা বান্দি, লা খাউফুন, তোমাদের ভয় নাই, আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে কিয়ামতের ময়দানে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আবার আল্লাহ বলেন ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমাদের কোনো চিন্তাও নাই আজকের এই কিয়ামতের ময়দানে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে কিছু ওলি বিদ্বেষী লোক আছে, ওলি বিদ্বেষীরা কোন কোন সময় কথা বলতে গিয়ে ধারাভাবে বলে ফেলেন ওলিরা হই পাই তাই মিয়া খালি যে গুরু দূরে বলেন নাউযুবিল্লাহ। আমি কি আল্লাহর কোরআনের বাইরে একটা কথা বলছি? এখনো হাদিস শরীফে যাই নাই, আল্লাহর কোরআনের মধ্যে কথা বলছি। আল্লাহ বলতেছেন যারা এই ত্যাগ করবে, এই সাধনা করে আমি আল্লাহর প্রিয় বাদন হবে, দুনিয়ার মধ্যেও তাদের সম্মান, কবরে গেলেও তাদের সম্মান, এমনকি হাসরের মাঠেও আমি আল্লাহ সম্মানিত করব, সুবহানাল্লাহ। প্রিয় বলছেন তো তাই নয়, আমার আল্লাহ তারপর বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়াছে, যারা ঈমান আনিয়াছে বিআয়াতিনা, আমি আল্লাহর কুদরতের নিদর্শনের উপর, ওয়া কানু মুসলিমিন, এবং তারা মুসলমান। আমার আল্লাহ তারপর বলতেছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি বান্দা বান্দীদেরকে আল্লাহর কুদরতের পক্ষ থেকে আহ্বান করবেন, উদখুলুল জান্নাতা, ও আমার ওলি বান্দা বান্দীরা, উদখুলুল জান্নাতা, তোমরা প্রবেশ করো, তোমরা সবাই প্রবেশ করো আমার জান্নাতের মধ্যে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা হায়াতের জীবনে আমি আল্লাহর বিধান কায়েম করেছিলে, অতি ত্যাগ কষ্ট তোমাদের জীবনে ছিল, আমি আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে অনেক কষ্ট তোমাদের হয়েছে, তথাপিও আমার বিধান তোমরা লঙ্ঘন করনি, আমার নবীর সুন্নতকে তোমরা তরক করনি। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আজকে আদেশ দিলাম তোমরা প্রবেশ করো। যেই জান্নাতের কথা তোমরা কোরআনে পড়েছিলে, যেই জান্নাতের কথা আমার নবী রাসূলরা তোমাদেরকে অবহিত করেছিল, যেই জান্নাতের ঘোষণা আমি আল্লাহ কোরআনে বারবার দিয়েছিলাম, আজ বাস্তবে ওই জান্নাতে তোমরা প্রবেশ করো, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও আমার ওলি বান্দারা, শুধু তোমরাই নও, শুধু আমার ওলি বান্দারাই নও, তোমাদের জীবনে তোমাদের সহধর্মিণী ছিল, ওলিয়ত স্থানে তোমাদেরকে যেতে গিয়ে তোমার সহধর্মিণী, তোমার স্ত্রীও তোমাকে সহযোগিতা করেছিল। কি বলেন ঠিক না? আদর্শ পরিবার গঠন করতে আপনি একাই পারবেন না, আপনার পরিবারের সহযোগিতা লাগবে। কি বলেন ঠিক না? তেমনি ভাবে একজন মুত্তাকি পরেজগার পাঁচ ওয়াক্ত নামাজি যদি আপনাকে সঠিকভাবে নামাজ পড়তে হয়, এটা সহযোগিতা আপনার পরিবারও লাগবে। পরিবার যদি বিরোধিতা করে বারবার করলে একবার আপনি শুনতে বাধ্য হবেন, কারণ আপনার সহধর্মী তাকে তাকাইতে বিদায় করতে পারবেন না। কি বলেন ঠিক না? আমার আল্লাহ এবার এই আয়াতে পাকের মধ্যে বলতেছেন ও আমার ওলি বান্দারা, তোমরা তো প্রবেশ করবা ওয়াজওয়াজুহুম, তোমাদের স্ত্রী সহ তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। হ্যাঁ, তুহবারুন, আজকে তোমাদেরকে সম্মান দেখানো হবে, তোমাদেরকে সমাদর করা হবে, তোমাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, জান্নাতের মেহমান করা হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি বান্দার যদি স্ত্রী একজন হন, তিনিও ভাগ্যবতী, তিনিও ওলির সঙ্গে জান্নাতে যাবেন। এই কথা কে বলেছেন? আমার আল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু
ইলম আছে, আপনাদেরকে কয়টা শোনাইবার ইলম আমার আছে। আমার আল্লাহ বারবার আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা বনী ইসরাঈলে এক জায়গায় আমার আল্লাহ বাস করেন। আমার আল্লাহ বলেন, আল্লাহ পাকের কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দি জানিয়া রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি শুনো, যেদিন আমি কিয়ামতের ময়দান কায়েম করব, ওই দিন তোমাদের কারণ আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুর রশিদ, আব্দুর রহিম এরকম নাম আমাদের আছে না? কেমন আছে কিনা? আমার আল্লাহ ওই আয়াতে বলেন, ও আমার বান্দা বান্দি, ওই দিন আমি তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, तमाम মানুষদেরকে আমি আল্লাহ আহ্বান করব, ডাকবো বিইমামিহিম, হায়াতের জীবনে যাকে নেতা মানিয়া, যে নেতার নেতৃত্বে তোমার জীবন পরিচালনা করেছিলা, আমি ওই নেতার নাম ধরে তোমাকে ডাকবো। আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি শুনো, হায়াতের জীবনটা অমূল্য সম্পদ, যেই সম্পদের মূল্য দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। কি বলেন দেখি না? ওই আল্লাহ পাকের দেওয়া নিয়ামতপূর্ণ এই সময়টাকে তুমি যে কোনো নেতার পাশনে পুরিয়া কাটাইও না। যদি তোমার নেতা হয় হারামখোর, আমলের মধ্যে তার আখলাকের মধ্যে হারাম কাজ থাকে, সে যদি ইসলাম বিরোধী নাস্তিকবাদী মানুষ হয়, কিয়ামতের ময়দানে তার নাম ধরে আমি ডাকবো, তার যে অবস্থা, তুমি যে তার নেতৃত্ব মানিয়া চলেছিলা, তোমারও একই অবস্থা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর তুমি যদি আমার প্রকৃত একজন ওলি, আমার একজন মুত্তাকি পরেজগার, এমন একজন ওলিকে স্মরণ করে তার নেতৃত্বে তার আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ওলির নাম ধইরা তোমাকে আহ্বান করব। সুবহানাল্লাহ বলেন। আর ওলিকে তুমি অন্তরঙ্গ সম্পর্ক ওলির সাথে করার কারণে, ওলির আদর্শ তোমার আমলের মধ্যে প্লাস করার কারণে আমার ওলিও যাবে জান্নাতে, তুমিও যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা বান্দি, প্রিয় বান্দিরা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এর মধ্যে আল্লাহর একদম শ্রেষ্ঠ প্রিয় বান্দি হযরত মরিয়ম আলাইহাস সালাম। মরিয়ম আলাইহাস সালাম আল্লাহর এমন একজন প্রিয় বান্দি, যার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন কোরআন শরীফে। সুবহানাল্লাহ। আমার জানা মতে আর কোনো মহিলার নামে সূরা বা আয়াত কোরআন শরীফে নাই। আপনারা জানা থাকলে আমাকে বললেন, আমার জানা নাই। তো আল্লাহর এত বড় প্রিয় বান্দি, হাদিস শরীফে ওনার এই নামের ব্যাখ্যার মধ্যে আছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবেন, মরিয়মের নাম ধরে আহ্বান করবেন। ওই দিন লক্ষ লক্ষ মরিয়মরা হাত উঠাইবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমি সকল মরিয়মকে এই মুহূর্তে আহ্বান করি নাই, আমি আহ্বান করেছি ঈসা আলাইহিস সালামের মাতা আমার প্রিয় বান্দি মরিয়মকে। সুবহানাল্লাহ বলেন। ওই দুনিয়ার সকল মরিয়মরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বুল আলামিন, আমরা যদি ওই নবীর মা হতে পারি নাই, আমরা যদি আপনার নবীর মা হতে পারি নাই, আত্মীয় হতে পারি নাই, তবে আপনার প্রিয় বান্দির নামের সাথে আমার মা বাবা নাম রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই প্রিয় বান্দির উসিলায় আজকে আমাদের মা, আল্লাহর ঈমানদার যত মরিয়ম থাকবে, ওই মরিয়মের উসিলায় আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো নাম রাখতেও অনেক সময় ভুলে যাই ইসলামের বিধান। যাই হোক, এই কথাটি বললাম এই জন্যে, নবীর রাসূলের মধ্যে বিশেষ করে নারীদের মধ্যে অসংখ্য ওলি আছেন। এর মধ্যে একজন হচ্ছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মরিয়মকে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, আমি যদি দুই শেয়ার বলতে থাকি আল্লাহর কোরআন দিয়ে শেষ হবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে আপনারা জানেন যে ওনাকে আমার আল্লাহ আল্লাহর কুদরতি ভাবে সন্তান দান করেছেন। আল্লাহ পাকের কুদরতে বিষয়গুলি দুই ভাবে প্রকাশ হয়। কয় ভাবে? দুই ভাবে।
একটা হইলো আল্লাহর কুদরতুল্লাহ, একটা হইলো আদতুল্লাহ। কুদরত সব সময় প্রকাশ হয় না, আদত সব সময় প্রকাশ হয়। আদত মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসছে, আসতেছে, ভবিষ্যতে আসবে। এটা হইলো আমার আল্লাহর কুদরতের আদত। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ মাও নাই বাবাও নাই, হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। এটা হইলো আমার আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মা বাবা আছেন, মা হাওয়া আলাইহিস সালাম ওনারও মাও নাই বাবাও নাই। মানুষের মনে হয়তো এইরকম প্রশ্ন থাকতো, বা ইতিমধ্যেই মানুষের মনে এই প্রশ্ন আসছে যে আল্লাহ তো মা বাবা ছাড়া আদম বানাইলা, আবার হাওয়াও বানাইলা। হ্যাঁ, আল্লাহ পিতা ছাড়া কোনো সন্তান বানাইছেননি। মানুষের মনে হয়তো এরকম প্রশ্ন আসতো। আমার আল্লাহ আসার পূর্বে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আর মা ছিলেন আল্লাহর ওলি, বাবা ছিলেন আল্লাহর ওলি। ও ভাই মুত্তাকি পরেজগার মানুষের কত মর্যাদা। ওনার মার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ বলেন, মরিয়মের মা এমন একজন আমার ওলি বান্দী ছিল, হারাম পথে পা বাড়ায় নাই, অত্যন্ত নম্র ভদ্র ছিল, আখলাকে হামিদা তার মধ্যে ছিল। এই জন্য আমি আল্লাহ বারবার সে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। এক পর্যায়ে এসে মান্নত করেছে, আল্লাহ যদি একটা সন্তান দিতা, আপনার ঘরের খাদিম বানাইতাম, আপনার ঘরের খাদিম বানাইতাম। তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে সূরা আলে ইমরানে উল্লেখ আছে, মরিয়ম আলাইহিস সালামের মা একেবারে বাবা ইমরান বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হয় না। এক পর্যায়ে একদিন একটি খেজুর গাছের নিচে বসে আছেন, আর দেখতে পেলেন, এটা আল্লাহর কুদরতের একটা বিষয়, দেখতে পেলেন যে একটা মা পাখি তার বাচ্চা পাখিকে খাবার খাওয়াইতেছে, আলিঙ্গন করতেছে, মহব্বত করতেছে। মরিয়ম আলাইহিস সালাম আর মা দেখে মন পাগল করা হয়ে গেল যে একটা পশু তার বাচ্চাকে এত মহব্বত করছে, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি তো মহব্বত করতাম। ওই মুহূর্তে আমার আল্লাহর কাছে আততাইয়া দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আমি অঙ্গীকার করলাম, আমি মান্নত করলাম, আপনি যদি আমাকে একটা সন্তান দেন, ওই সন্তান দ্বারা আমার কোনো কাজ করাবো না, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের রহমতের দরিয়ায় জোশ আসছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। এখানে অনেক লম্বা কথা আছে, সেই দিকে আমি যাব না। মরিয়ম আলাইহিস সালামকে আমার আল্লাহ সর্বশেষ যখন সন্তান দিলেন, আল্লাহর কাছে একাগ্রচিতে একা কান্নাকাটি করেন, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য আপনার বান্দি দিয়েছেন, কিন্তু আমি জানি আপনার কুদরতের ইলমে আছে, আমিও জানি কোন পুরুষ আমাকে বেপরদা অবস্থায় স্পর্শ করব দূরের কথা দেখেই না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কেমন করে আমাকে এই কলঙ্কজনক এই কাজ আমাকে দান করলাম। আমার আল্লাহ জানাই দিলেন, ও মরিয়ম এই চিন্তা তোমার নয়, আমি দিয়েছি, এটা আমি আল্লাহর কুদরতের চিন্তা। সুবহানাল্লাহ। তোমাকে সমাজের মানুষে লজ্জা দিবার চাইবে, তোমাকে প্রশ্ন করবে, তুমি রোজা রাখবা, তুমি কি রাখবা? রোজা রাখবা, রোজা রাখবা, মানুষকে দেখাইবা যে আমি রোজা, আমি কোনো কথা বলবো না। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য দেখেন। তুমি পাহাড়ে চলে যাবে, আমার আল্লাহর কুদরতে বাস করেন আল্লাহর কোরআনে। তোমার পেটে যখন খিদা হবে, ও মরিয়ম তুমি খাবারের চিন্তা করতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে একেবারে সুপাকনা খেজুর, ওই বিকুটি খেজুরের গাছটি একেবারে তোমার হাতের কাছে চলে আসবে। ও মরিয়ম তোমার ইচ্ছা মতো যতটা খেজুর খাইলে তোমার তৃপ্তি হয়, ততটা খেজুর খাবে, তোমার খাবার শেষ, খেজুর গাছ আবার চলে যাবে। তাই ওলিদেরকে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, বলেন না দিয়েছেন? এই যে আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর ওলিদের দুনিয়ার জীবনেও তাদের চিন্তা নাই, পরকালের জীবনেও চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হয়েছে,
কি বলেন দেখি না? সম্মানিত উপস্থিতি, তো মা মরিয়ম আলাইহিস সালামাকে আমার আল্লাহ এইভাবে নিয়ামত দিয়েছেন, এমনকি হযরতে মরিয়ম আলাইহিস সালামার উসিলা দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। তাও আল্লাহর কোরআনে সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে উল্লেখ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বুখারী মুসলিম শরীফের কিতাবুল ইলমের মধ্যে আমার নবীজি একখানা হাদিস শরীফ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইলমু ইলমান। আমার নবীজি বলেন, ইলম জ্ঞান নলেজ হইল দুই প্রকার, অসংখ্য বিষয়কে দুই ভাগে ভাগ করেছেন। ও আমার উম্মতরা, ওই ইলম হইল জ্ঞান হলো দুই প্রকার। একটা হইল লিসানি ইলম, প্রাতিষ্ঠানিক ইলম, যেই ইলমের দ্বারা শরীয়তের হুকুমগুলি আহকামগুলি নির্ণয় করা যায়, ফরজ ওয়াজিব হালাল হারাম মাকরুহ মুবাহ ইত্যাদি আহকামে শরীয়তের হুকুমগুলি নির্ণয় করা যায়। এই ইলমটা হইল প্রাতিষ্ঠানিক ইলম, মাদ্রাসা কলেজ ভার্সিটি ইত্যাদি ইত্যাদি, এটা হলো প্রাতিষ্ঠানিক ইলম। আরেক প্রকার ইলম আছে, আমার নবীজি বলেন, ও উম্মতরা, ওই ইলম মাদ্রাসার পাঠ্যে মাদ্রাসার কোন হুজুর শিক্ষা দেন নাই। বলে ইলম কোথায় পাওয়া যায়? অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। ও উম্মতরা, আমি নবী হইলাম ইলমের শহর, জ্ঞান বিজ্ঞানের শহর। ঢাকা, চট্টগ্রাম, ওই সিলেট এই শহর না, ওই ভারতের সেই শহর না, লন্ডনের সেই শহর না, আমি নবী হইলাম জ্ঞান বিজ্ঞানের শহর, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের শহর। ও উম্মতরা, তোমাদের যদি মনে চায় কারো আমি নবীর ইলমের শহরে প্রবেশ করতে, আমি নবীর শহরটা দেখতে, তাহলে তোমরা কোন পথ দিয়া প্রবেশ করবা, কোন রাস্তা দিয়া প্রবেশ করবা? ওয়া আলিউম বাবুহা, আমি নবীর জ্ঞান বিজ্ঞানের শহরের রাস্তার দরজা হলো হযরতে শেরে খুদা আলী। আমার নবীজি বুঝাই দিলেন উম্মতকে এই হাদিস শরীফের অনেক লম্বা ব্যাখ্যা। ও উম্মতরা, জানিয়া রাখো, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আকাশের সূর্য পূর্ব দিকে উদয় হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, ততদিন পর্যন্ত বেলায়েতের দরজা, অর্থাৎ আল্লাহর ওলিদের ওই কাজ, ইলমে তরিকতের কাজ, ইলমে তাসাউফের কাজ, ইলমে তাজকিয়ার কাজ, এটা চলতে থাকবে। শুরু হবে আমার আলী থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন এমন হবে যে একদিন আকাশের সূর্য পূর্ব দিকে আর উদয় হবে না। আল্লাহর কোরআন প্রমাণ করে সূর্য চলে যাবে পশ্চিম থেকে। সাবধান, ওই দিন কিন্তু সব বন্ধ। এদিন আর ঈমানও কবুল হবে না। কেউ যদি কালেমা পড়ে ঈমান আনে, তাও ঈমান কবুল হবে না। যতদিন সূর্য পূর্ব দিকে উদয়, পশ্চিম দিকে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার মাধ্যমে নবুয়তের দরজা খতম, তবে মিথ্যাবাদী নবী আরো 3 জন দাবি করব। আমার উম্মতের মধ্যে কয়জন? আপনারা শুনছেন, আমি সেই দিকে যাব না। অনেকে দাবি করে লাইছে, আরো কিছু বাকি আছে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু নবুয়তের দরজা আমার মাধ্যমে খতম, আর আমার আলীর মাধ্যমে বেলায়েতের দরজা